ইকরা আপু আসলে অনেক বছর ধরে মানসিকভাবে ছোট বোন। তো আপুর মানসিক অবস্থা গত ৩-৪ বছর ধরে অত একটা স্বাভাবিক ছিল না, কিন্তু স্বাভাবিক না থাকার পরেও সুইসাইড করার মতো না। ও অনেক স্ট্রং। যেমন আপুকে আমাকে অলওয়েজ হচ্ছে স্ট্রং বানাইছে, ও নিজে আমাদেরকে স্ট্রং বানায় দিয়ে গেছে। সব কিছুর ঊর্ধ্বে এটাই বলতো যে দুনিয়াতে যা কিছু হয়ে যাক, ইউ হ্যাভ টু বি স্ট্রং। বাট ও এই কাজ করবে এটা মানার মতো না। হ্যাঁ, আপু জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট ছিল। হ্যাঁ, এটা তো ফ্যামিলি, এটা আমাদের হাতে না, এটা পুরো ফ্যামিলির ডিসিশনে। অ্যান্ড বাচ্চাটা কিন্তু এখনও তার মাকে দেখতে পারে নাই। বাচ্চা আসছিল ঠিকই, কিন্তু তার মাকে সে দেখতে পারে নাই, কারণ ওই সিচুয়েশনটাও ছিল না। অ্যান্ড আমরা তো নিতে চাচ্ছিলাম যে বাচ্চাটাকে আমরা নিয়েই যাব, বাট হচ্ছে যেহেতু ছোট বাচ্চা, ও তো বাবাকেও ভালোবাসে, মাকেও ভালোবাসে, তো সে বাবার সাথেই যেতে চায় গ্রামে। তো এটাই। হ্যাঁ, আপু কম বেশি অনেক কিছু শেয়ার করেছিল, কিন্তু শেয়ার করার পরও ও কখনো ভেঙে পড়ে নাই। ও অনেক স্ট্রং না হলে একটা মানুষ এতগুলো মানুষকে, আমাদের মতো এতগুলো মানুষকে স্ট্রং বানাতে পারতো না। আমরা দুজন ছাড়া এরকম অনেক মানুষকে আপু ইন্সপায়ার করছে। আপুর একটাই কথা ছিল, জীবনে ভেঙে পড়া যাবে না। কিন্তু এই ঘটনার আগের দিনও আপুর সাথে কথা হয়েছিল আমার। ইভেন কালকে আমাদের একটা ইফতার পার্টি ছিল, এরকম একটা রাত্রিবেলাও কথা হয়েছে। সে আমার বাসায় আসতে চেয়েছিল, মানে খুবই ফ্রাস্ট্রেটেড ছিল আর কি। আপনাদের সাথে বন্ডিংটা কেমন ছিল? খুবই ভালো, মানে ফ্রেন্ড যেরকম হয়, ক্লোজ ফ্রেন্ড যেরকম হয় ওরকম। উনি তো নারীদের নিয়ে এবং হচ্ছে সবার সাথে যদি বলতেন যে হচ্ছে সেখান থেকে মানে অনেকটা উনি সাপোর্ট দিয়েছে। ইভেন এই যে একটু আপুর একটা গ্রুপ ছিল যেখানে শুধু মেয়েরাই থাকতো, মানে মেয়েদেরকে নিয়ে একটা গ্রুপ ছিল, মাম্মিস গ্রুপ। ওখানে কম বেশি অনেক মেকআপ ইন্সপায়ার করেছে। অনেক মারা হয় না যে বাচ্চা হয়ে যাওয়ার পর ফ্রাস্ট্রেশনে ভুগে, সেখান থেকে আপু বের করে এনেছে। বাট আপুর এই ব্যাপারটা আমরা আসলে মেনে নিতে পারতেছি না, আমরা স্বাভাবিকও হতে পারতেছি না। এটা কোনোভাবে স্বাভাবিক হওয়ার মতো না, কারণ ও এত উইক একটা পার্সন কখনোই ছিল না। এরকম কাজ ওর মাথায় আসবে, এরকম করবে, এটা কখনো আমরা মানতে পারতেছি না। এটা আমাদের জন্য মানে খুবই শকিং। সে কি বলেছে আসলে ভাই ওই ব্যাপারটা আমি জানি না, শুধু এতটুকু জানি যে উনি হচ্ছে জানিয়েছে যে আপুর গলায় হচ্ছে দড়ি দিয়েছে বা এরকম কিছু একটা, এতটুকুই জানি। ক্লিয়ার আসলে আমরা এখনও সব কিছু ভালো মতো জানি না।